বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি একটু ভাবেন, আমাদের দিকে যদি একটু তাকান, আমরা একটু সাহস পাই। আমরা আমাদের শিক্ষায় যে ট্যাক্স, এটা বাতিল চাই। বিশ্ববিদ্যালয়ে তো পাঠ্য বই বলতে তেমন কিছু থাকে না, এখানে কোর্স শিডিউল থাকে, কোর্স মডিউল থাকে, রেফারেন্স বই থাকে, আমরা সেগুলো নেই। কিন্তু এর বাইরেও আমার মনে হয় কেন যেন আরো অনেক কিছু নেওয়ার আছে। আমার খুবই ঈর্ষা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি যখন তাকাই বা দেখি, আমার খুবই ঈর্ষা হয়। হ্যাঁ, যে তাদের যে ক্যাম্পাসের পরিবেশ, তাদের যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে সম্পর্ক, সেটা অনেকটা হচ্ছে বাড়ির সম্পর্কের মতো হয়ে যায়, যে তারা একসাথে আড্ডা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা এই সুযোগটা পাই না। এই সুযোগটা না পাওয়ার প্রধানতম কারণ হিসেবে আমি মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যে এই যে বাণিজ্যিকরণ করে রাখা হয়েছে, বা একটা বাণিজ্য কেন্দ্র, যে এখানে কি তুমি আসো, প্রতি 6 মাস পর পর নতুন একটা ব্যাচ আসো, ভর্তি হও, কোনো 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 বিশ্ববিদ্যালয়ে 4 মাস, এবং শিক্ষকরা আসেন, ক্লাস নেন, চলে যান, এবং তাদেরও দেখা যায় যে ছুটির দিন, বিশেষ করে আমি দেখি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছুটির দিনেও তাদের অফিসে এসে বসে থাকতে হয়, এবং তারা নিজের জন্য যে ন্যূনতম সময়, নিজের পরিবার, নিজের জন্য সময়, সেই সময়টুকু পান না। তো এই সময়টুকু না পাওয়ার ফলে আসলে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হন কিনা, সেটাও আমরা ভেবে দেখি না। এটা আমাদের ভেবে দেখা উচিত। আর আমি বেশি কথা বলবো না, এখানে অনেকে আছেন, অনেক কিছু বলবেন। আমি মহান শিক্ষা দিবসে সকল শহীদদের স্মরণ করছি, এবং আজকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আমরা যেভাবে দেখছি যে একটা মব ক্রিয়েট করে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, সেখানে পরিচালনা পর্ষদদের হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন শিক্ষার্থীদেরও হেনস্থা করা হচ্ছে। আমরা এটার প্রতিকার চাই, এবং আমরা মনে করি যে আসলে আমাদের দেশের অবস্থাটা এমন যে আমরা এখানে এত লোক বাস করি, এখানে কেউ যদি আমাকে ধাক্কা মারে, আমি ঠিক পেছনে যে আরেকটা লোকের উপরেই পড়বো। মানে আমাদের আসলে সুযোগ নাই যে এখানে একজনের সাথে ঘৃণার চর্চা করব, বা এই ঘৃণা উৎপাদনটা করবো, এটা আসলে সুযোগ নাই। এটা আমাদের ভেবে দেখা উচিত। পরিশেষে আমি এটাই বলতে চাই, এখানে যারা আছেন, আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি একটু ভাবেন, আমাদের দিকে যদি একটু তাকান, আমরা একটু সাহস পাই। আমরা আমাদের শিক্ষায় যে ট্যাক্স, এটা বাতিল চাই। সবচেয়ে সর্বশেষে একটা কথা বলে আমি শেষ করব, যে এখানে একটা সংকট, যে সংকটটা নিয়ে আমি সংকটগুলো নিয়ে কথা বলছি এই জন্য, কারণ এই কথাগুলো বলার সুযোগ আমরা তেমন পাই না। তার জন্য আমি আজকে বলে ফেলছি যে এখানে বৈষম্যমূলক একটা গ্রেডিং পদ্ধতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছে, আপনারা অবগত আছেন নিশ্চয়ই। যেমন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কয়েকটা স্তরে ভাগ করা হয়, এবং প্রথম শ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হচ্ছে আপনার 90 থেকে 100 বা এরকম একটা মার্কসে A+ দেওয়া হয়, এবং আমাদের মতো যারা দ্বিতীয় স্তরে পড়ি, আমরা আমাদের 80-র উপর থেকে A+ এর হিসাবটা করা হয়। যার ফলে আমরা যখন আমাদের শিক্ষা শেষে আমরা যখন কর্মক্ষেত্রে যাই, এবং আমাদের এই সার্টিফিকেট যখন আমরা দেখাই, বা এটা যখন দেখে, তখন আসলে ওনারা নিজেরাও কেমন যেন একটা নাক সিটকান। হ্যাঁ, তো এই নাক সিটকানোর ব্যাপারটা আসলে আমি মনে করি উচিত না। এবং এটা হয়েছে শুধুমাত্র অভিন্ন গ্রেডিং, মানে অভিন্ন গ্রেডিং পদ্ধতি যদি করা যেত, তাহলে বোধহয় এই সমস্যাটারও সমাধান হতো। আমি আপনাদের সকলকে আহ্বান জানাই, আপনারা এগুলো নিয়ে যদি একটু কথা বলেন। এখানে সুধীজন আছেন, গুণীজন আছেন, শিক্ষাবিদ আছেন, আকাশ স্যার আছেন, আপনারা বিভিন্ন সময় কলাম লেখেন, পত্রিকায় লেখালেখি করেন। আপনারা যদি আমাদের এই সমস্যাগুলো নিয়ে একটু কথা বলেন, আমরা মনে হয় এর প্রতিকার পেতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।